কথা বলেন না। Everything is amazing. It's a new experience. And tasty different food. বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আলবানির পিকনিক, বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি এবং জায়গাটি হচ্ছে গ্রাফটন লেক স্টেট পার্ক। আর পার্কের সঙ্গেই লাগোয়া একটি লেক রয়েছে, অসাধারণ পরিবেশ। এখানেই পিকনিক এবং সকাল থেকে সন্ধ্যা অবধি নানা রকমের আয়োজন, শিশুদের জন্য সহ বিভিন্ন বয়সী মানুষের জন্য খেলাধুলার আয়োজন। সবাই মিলেমিশে এক জায়গায় থাকতে চাচ্ছে, সবার সাথে সবাই যোগাযোগ হচ্ছে। এটা একটা আলাদা ফিলিংস যে আমরা সব এক জায়গা হলাম এবং একে অপরের সাথে গল্প করছে, আনন্দ করতেছে। আমার কাছে খুব ভালো লেগেছে। সবাই এসেছেন এখানে আনন্দ নেওয়ার জন্য, দেওয়ার জন্য। সবাইকে আনন্দ দিতে পারবো এটা আশা রাখি। ইনশাল্লাহ সবাই খুশি হবে। এটি অসাধারণ আয়োজন। এই আয়োজনে খাবার সরবরাহ করেছে গুলশান সুইটস অ্যান্ড ক্যাফে এবং তাদের যে খাবার খেয়ে অনেকেই খুব প্রশংসা করেছেন। এমন কিছু সংগঠন এখানে তৈরি হয়েছে যে সংগঠনগুলো কারা পরিচালনা করছেন এটি জানার চেয়ে জরুরি হচ্ছে সংগঠনগুলো সবাইকে নিয়ে কাজ করতে অনেক বেশি আগ্রহী। বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তৃতীয়বারের মতো একটা বনভোজন অনুষ্ঠান আয়োজন করেছি। আপনি যা আশা করেছিলাম তার চেয়ে বেশি সাকসেসফুল হয়েছি। অনেক মানুষের সমাগম হয়েছে, আমরা সাকসেসফুল হয়েছি। আপনাদের ফুলের সহযোগিতা আমরা পেয়েছি। আমার টিম আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে, যাদেরকে নিয়ে ইয়াং জেনারেশনকে নিয়ে আমি পিকনিক অনুষ্ঠানটা করতে গিয়ে আমি অনেক কষ্ট করছি। আমার ওই টিম মেম্বাররা অনেক কষ্ট করছে। আপনাদের সকলের উপস্থিতি যেভাবে আমাদেরকে আনন্দ দিচ্ছে, আমি মনে করি আপনাদেরকে এই পিকনিক অনুষ্ঠানটা আয়োজন করে সামান্যতম আয়োজন করতে সক্ষম হয়েছি। আল্লাহর রহমতে আমাদের এই প্রোগ্রামটা সুষ্ঠুভাবে করার জন্য আমরা প্রত্যেককে, যারা আমাদের সদস্য আছেন, আমাদের যারা দিন রাত পরিশ্রম করে, উল্লেখ্য আমাদের সভাপতি সাহেব, আমাদের সাংগঠনিক সম্পাদক সহ যারা আছেন, তারা ছাড়া যারা দিন রাত পরিশ্রম করেছেন তাদের তো ধন্যবাদ আছে। এবং যারা অতিথি হিসাবে এই অনুষ্ঠানে এই আয়োজনে এসেছেন তাদের আরও বেশি ধন্যবাদ, যে তারা এসে আমাদের অনুষ্ঠানটাকে এই নতুন একটা আনন্দ দিয়েছে। তোরে সারা পথে পাইম ভালোবাসা, তুই মায়ের মধুর বাসি মনের আশা। যারা ভলিবল ক্ষেত্রে আগ্রহী তারা ভলিবল খেলার মাঠের কাছে আপনারা চলে যান, আমাদের ভলিবল খেলা হবে। এই পিকনিকে এসে অনেক ভালো লাগছে। গতবারও এসেছিলাম, অনেক একটা আনন্দদায়ক একটা বাচ্চাদের খেলা থাকে, খাবারের অনেক ভ্যারাইটি থাকে, তো সব কিছু মিলে এবং এত বেশি পরিমাণে খাবার থাকে যে যারা উপস্থিত হন তারা খেয়ে শেষ করতে পারে না। আর বাচ্চাদের যে প্রতিযোগিতাগুলো থাকে সেখানে পুরস্কারেরও অনেক বেশি থাকে, যারা অংশগ্রহণ করে সবাই পুরস্কার পায়। এই পিকনিকটা আসলে এই বাঙালি কমিউনিটির জন্য খুবই জরুরি মনে হয় এবং খুবই প্রয়োজনীয় একটি। সবকিছু মিলে আমি মনে করি আমাদের আগামী
যেসব এই ধরনের আয়োজন থাকবে সেগুলো আরো বেশি সমৃদ্ধ হবে, আরো বেশি ত্রুটিমুক্ত হবে। 95% বা মোর দেন 95% পিপুলকে কিন্তু আমি চিনি না, আমি কখনো দেখিনি। সো এটা প্রমাণ করে যে আলবেনিয়া এরিয়াতে বাংলাদেশি কমিউনিটি কত বড় এবং কত ফ্যামিলি এই লাস্ট ফিউ ইয়ার্সে যে বিভিন্ন জায়গা থেকে মুভ করছে, মানে এটা না দেখলে আসলে আমি বুঝতাম না। একটা প্রতিষ্ঠানের পক্ষে এত মানুষকে কিন্তু অ্যাকোমোডেট করা সম্ভব না। তো ক্ষুদ্র ক্ষুদ্র আকারে যে এই পিকনিকগুলো হচ্ছে বা অন্যান্য অর্গানাইজেশন আয়োজন করছে, এ থেকে কমিউনিটির মানুষজনই উপকৃত হচ্ছে। আলহামদুলিল্লাহ, অসাধারণ এক কথায়। অনেক মানুষ সবার সাথে পরিচয় আছে ইনশাল্লাহ, যেহেতু দেশি বিজনেস করি, কমিউনিটির সাথে মোটামুটি আছি, তো অসাধারণ এক কথায় অসাধারণ। অনেক মানুষের সমাগম, সবাই খুব মজা করছে, আনন্দ করছে। নিজে এখানে আসতে পারে আমারও খুব ভালো লাগছে। ধন্যবাদ। যেটা বাসা বললো, আসলে অর্গানাইজেশনগুলো এভাবেই এই সমস্ত অনুষ্ঠান করে সবাইকে প্রাণবন্ত রাখে। কোনো অসুবিধা নেই, মারেন মারেন, যাওয়া হবে, মারেন একদম হাড়ির মাঝখানে। এই কিন্তু পারফেক্ট, একদম ভাই পারফেক্ট। হ্যাঁ, রাফেল ড্রর টিকিট কিনতে কেউ ভুল করবেন না। রাফেল ড্রর টিকিট কিনুন এবং এই আয়োজনে সহযোগিতা করুন। কথা বলেন না। ইয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আলবানি নিউ ইয়র্ক সেরকম একটি গৌরব কিংবা গুরুত্বের দাবিদার যে তারা সব মানুষকে একত্রিত করতে অত্যন্ত আন্তরিক, এবং আয়োজকরা বলছেন যে তারা যেভাবে চিন্তা করেছিলেন, যেটা ছোট পরিসরে কিংবা যেই পরিসরে তারা স্বপ্ন দেখেছিলেন, তার চেয়ে আয়োজনটি অনেক বেশি সফল হয়েছে, অনেক বেশি সমৃদ্ধ হয়েছে। পিকনিকের খাবারটি যেভাবে আসে, গুলশান ক্যাফে অ্যান্ড সুইটসের খাবার এই যে এইভাবে এসে প্রস্তুত হয়ে আছে। গুলশান ক্যাফে অ্যান্ড সুইটসের খাবার আমরা দেখতে পাচ্ছি। আমার খুব ভালো লাগছে, কিন্তু আমার আরো ভালো লাগছে যে আমরা যে খাবারগুলো বানাই, আমরা মন থেকে বানাই, যত্ন সহকারে বানাই। এই জন্য হয়তো বা হাতের যে রস আছে, মনের যে আকুতি আছে, সেই জায়গা থেকে খাবারটা এমনিতেই স্বাদ লাগে। অনেক ভালো লাগছে, অনেক সুন্দর, একদম মনোরম একটা পরিবেশ। আর খাওয়া দাওয়া, সবার যে আয়োজন, প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর হচ্ছে। অনেক ধন্যবাদ সবাইকে। সব বাঙালি আলবেনির এখানে আনন্দ ঘন মুহূর্ত উপভোগ করার জন্য এখানে এসেছেন। তার চেয়েও বড় কথা হলো এখানে বাঙালি আয়োজন খাবারে, সেটা আসলেই অতুলনীয়, খুবই সুস্বাদু, সব আইটেমই সুন্দর হয়েছে। খুব ভালো লাগছে। হ্যাঁ। এই যে আলবানি অবস্থা তো বাঙালিদের মিলে না, একাকিত্ব, ব্যস্ততা, মেয়েদের একই করে থাকা, তার সবাই বাঙালি না থাকে, এই যে সবাই মিলে এটা একটা নতুন করে আবার আমরা একটা রিফ্রেশমেন্ট আছে। হ্যাঁ, আজকের এই পিকনিকটা খুব ভালো হয়েছে আর খুব এনজয় করছি আমরা। খাওয়া দাওয়া ছিল খুবই টেস্টি এবং যথেষ্ট খাওয়া দাওয়া ছিল, কোনো কিছু ত্রুটি হয় নাই। গান বাজনা এবং খাওয়া দাওয়া বলতে কি, একদম নাস্তার থেকে দুপুরে ভাত, বিকালে নাস্তা, চা, কফি, এভরিথিং ছিল, সব মিলে দারুণ মনে। চাই না কিছুই তো জীবনে তোমার নাম যদি দেখি একবার,
এ জীবন করেছ কত যে মধুর, হৃদয়ে কত গান, কত যে সুর, সেই সুর আমাকে দিও যে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। গান শুনছেন আপনারা? হাত তুলুন গান যদি শুনে থাকেন। হ্যাঁ হ্যাঁ La vita sarà oscuri di uniforme, local sai del gioco che si leva se non lo gioco. La vita sarà oscuri di uniforme. আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। আমরা সবাই একসাথে হয়েছি, বাংলাদেশ কমিউনিটির লোকজন, অনেক ফান করেছি, অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি এবং আশা করি প্রতি বছর এরকম আরও আয়োজন হবে। অনেক সুন্দর হয়েছে, অনেক গোছালো হয়েছে, অনেক বন্ধু বান্ধবের সঙ্গে আজকে অনেকদিন পর দেখা হয়ে গেল এই উসিলাই, অনেক ভালো লাগতেছে। আমাদের বাংলাদেশি অ্যাসোসিয়েশনে যত সম্মানিত অতিথিরা আছেন, আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি অনেক সুন্দর করে বাচ্চাদেরকে নিয়ে, ফ্যামিলির সবাইকে নিয়ে অন্তত বছরে 1-2টা দিন একটু আনন্দ করার জন্য। তো ইনশাল্লাহ আমার মনে হয় আমাদের অতিথিবৃন্দ খুশি আছেন, সবাই খাবারে খুব সুনাম করছেন। We feel great, and the food is it's a great too. Everything is going to be great. So Everything is amazing. It's a new experience. And tasty different food. La vita sarà oscuri di uniforme, local sai del gioco che si leva se non lo gioco. পড়া ছেড়ে এত ছোট ছোট রাস্তার মোড়ে দেখে সাইলেন্স করা দোকানটা দেয় গলিতে বন্ধ। এরপর এক রাস কালো কালো ধোয়া, স্কুল বাসে করে আরো দ্রুত চলে যাওয়া। এরপর ভীষণ নবীন বাজে নব নবীন অবসাদে ঘিরে আকাশে দীর্ঘদিন হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা। তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নিলাম 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 না। Thank you. বাঙালি কমিউনিটির পিকনিকটা খুব সুন্দর লাগছে। আবহাওয়াটা গরম না, শীত না, গরম না, খুব একটা ভালো মোটামুটি। ইনশাআল্লাহ মনে হয় যে এই পিকনিকটা খুব সফলভাবে সম্পন্ন হতেছে। আশা করি ভবিষ্যতে আরো ভালো হবে। সোনা দিয়া বান্ধায় আছি ঘর, মনে মনে করলে চলো আমি কি করে বাস করি ভরে ঘরে তুই সে আমার আমার অন্তরে পারলাম না বোঝাইতে
মিশে আমার জাদু করিল সোনা বন্দে সোনা বন্দে আমার পাগল করিল কেমন খাবার কেমন? আমাদের কমিউনিটি বাসসভায় সুইবেট বোর্ডে বড় হচ্ছে এবং ছোট ছোট আকারে আমরা সবাই যে এখানে আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই একসাথে আনন্দ করব। আমাদের জেনারেশনও দেখছে, শিখছে। আমরা সবাই একসাথে আসছি, খুব সুন্দর পরিবেশ এবং খুব ভালো একটা জায়গা চুজ করা হয়েছে। প্রতি বছর মতো এবছর এরা করে সবসময় আমি এদের সাথে অংশগ্রহণ করি, যতটুকু পারি আমরা হেল্প করার চেষ্টা করি। আজকের এই অত্যন্ত মনোরম পরিবেশে হয়েছে। আজকে বাঙালির একটা মিলন মেলা হয়েছে, বাঙালির একটা মিলন মেলা হয়েছে। দূর দূরান্ত থেকে আমাদের এই কমিটিতে এসে যুক্ত হয়েছেন, নেতাম থেকে আসেছেন, পুরয় থেকে আসেছেন, কানাকসিটি থেকে আসেছেন এবং আপনারা এসে আজকের এই পিকনিককে প্রাণবন্ত করেছেন। আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের আজকে যে পিকনিকটা হয়েছে অনেক সুন্দর হয়েছে। যারা আসেন নেক্সট ইয়ারে সবাই আসবেন। স্পাইসি উইন্ডে আমাদের 7 days বফে আছে, 11:30 to 3:30। আসবেন, সবাই আমন্ত্রণ হলো। এটা একটা বাংলাদেশি প্রতিষ্ঠান। চমৎকারভাবে এটার আয়োজনটা খুব ভান্ডার করে সুন্দর করে যার যাকে আলাদা আলাদা করে দায়িত্ব দিয়ে করেছেন, যেটা আমি অত্যন্ত প্লিজ এবং আমি খুব আনন্দ উপভোগ করতেছি। এত সুন্দর যে অনুষ্ঠান হচ্ছে এবং আমরা সবাই হচ্ছে, আমরা সবাই পরিচিত, এটা সবচেয়ে বড় বিষয় যে আমরা সবাই সবাইকে চিনি। এরকম না যে এখানে কেউ অপরিচিত। এবং আসলে ধন্যবাদ জানাতে হয় যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছে, একটি পিকনিক আয়োজন করেছে, তাদেরকে আসলে অসম্ভব আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। ভাই অনেক ভালো লাগছে, আনন্দ করে সবাই আনন্দ করতেছে, আমরা আনন্দ করতেছি। অনেক ভালো সুন্দর আয়োজন, সব দিকে দিয়ে আমরা আলহামদুলিল্লাহ। আশা করি আজকের এই আয়োজন আলবানিবাসী খুব আনন্দের সাথে গ্রহণ করেছে। আর আমি আরো বেশি আনন্দিত, আমাদের যে একটা সহপাঠী সহযোগিতা সংগঠন আছে যেটা বাবার নেতৃত্বে এখানে আসাতে আমরা আরো আনন্দিত, আরো উৎফুল্ল হয়েছি যে আজকের এই পিকনিক ক্লাসিক বনভোজন মনোমুগ্ধকর হয়েছে। আমি তাদেরকে পাই আরো খুশি এবং তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। দশম পুরস্কার 168 জিতে নিয়েছেন একটি কফি মেকার আল ইমরান, তুলে দিচ্ছেন এই যে বিজয়ী হাতে প্রথম আমাদের 10 নম্বর বিজয়ী। ষষ্ঠ পুরস্কার 353, ওকে। সো পুরস্কার হলো আমাদের নিনজা প্রো ডিজিটাল এয়ার ফ্রায়ার। পুরস্কার তুলে দিবেন হুমায়ুন সরকার। 8, 2, 3 আসেন না দিকে। আপনি একবার পাইছেন না, ওনার পুরস্কার ক্যান্সেল। আচ্ছা, এটা ধরেন। পুরস্কার হচ্ছে ডিজিটাল টিভি ইশতিয়াক আহমেদ। পুরস্কার রাহাত রাব্বি ভাই, আবারও ডিজিটাল টিভি পাইছেন। টিভি লাগে আপনার বাসায়? ওনার লাগে না তো টিভি। হ্যাঁ, ধন্যবাদ। এরপরে হলো দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ লাগবে কার? ওকে, ল্যাপটপের টিকিট রাফেল উঠান। ল্যাপটপের লাকি নাম্বার 833। লাস্ট নাম্বার কি বলেন? 837 ল্যাপটপের লাকি নাম্বার। পুরস্কার তুলে দেবেন মান্নাত তালুকদার এবং জনাব মোহাম্মদ শাহজাহান। সানজিদা আপুর ল্যাপটপ বিজয় হয়েছে 837। আসেন, সামনে আসুন।
শেষ পুরস্কার মানে কি প্রথম পুরস্কার, রাইট? প্রথম পুরস্কার কি মনে আছে সবার? স্বর্ণের চেইন। এই প্রথম পুরস্কার যৌথভাবে বিজয়ের হাতে তুলে দিবেন আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আলবানি নিউ ইয়র্কের প্রেসিডেন্ট জনাব মুক্তাদির খান মধু। লাস্ট নাম্বার 3, সেকেন্ড নাম্বার 1, এরপরে কার কত বলেন? বলেন 3, 1, প্রথম নাম্বার 8, 13। আপনার কি হয়? ও আচ্ছা, বাবা ছেলে পুরস্কার নিবে গোল্ডেন চেইন। তো পুরস্কার তুলে দিচ্ছেন জনাব মোহাম্মদ ফারুক আহমেদ এবং মুক্তাদির খান মধু।